আইটি সেলের একটা ছোট্ট কর্মসূচি যেখানে বলা হয়েছিল আইটির আড্ডা সাথে এক কাপ চা। আমরা বরাবরই জানি সেই চায়ের কতটা গুরুত্বপূর্ণ থেকেছে এবং আমরা দুধ চা সকলেই পছন্দ করি বলে আমি মনে করি। তো সেখান থেকে দাঁড়িয়ে সেই দুধ চা চায়ের মধ্যে থেকে রাজনৈতিক আলোচনা, রাজনৈতিক কথাবার্তা এবং নিজেদের যারা সহযোদ্ধা রয়েছে তাদের একটা বুস্টার, আর কিছু না। জাস্ট এই জিনিসটা শুধুমাত্র এই একটা কর্মসূচিতে সীমাবদ্ধ থাকবে না। আগামী দিনে আইটি সেলের তরফ থেকে আমি স্পষ্টভাবে বলতে চাই যে প্রতি মাসে অন্তত একটা বা দুটো করে আমরা এরকম সমান কর্মসূচি করব। আর বারবার এই জিনিসটা বলে দেওয়া ভীষণভাবে জরুরি, জিনিসটা কিন্তু কলকাতা ভিত্তিক শুধু নয়। আমরা আগামী দিনে জেলা সফরে যাচ্ছি, প্রত্যেকটা জেলায় যত সংখ্যক লোক আছে তাদের সাথে বসা, তাদের সাথে কথা বলা এবং মূলত আইটি এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তাকে মোবাইল ফোন মারফত বিভিন্ন মানুষের কাছ পর্যন্ত তুলে ধরাটাই আমাদের সকলের কাজ। সেই জিনিসটা আমরা বার্তা বাহক হিসাবে তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তাকে আমরা এগিয়ে নিয়ে যাব এবং সেখান থেকে এই জমায়েত সকলে এখানে উপস্থিত হয়েছে, কাউকে কিন্তু আলাদা করে কোনো ইনভিটেশন দেওয়া হয়নি। তৃণমূল মানে একটাই, ভালো খারাপের কোনো পার্থক্য এখানে আমরা করি না। তৃণমূল মানে মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় মানে তৃণমূল। যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি সেই জায়গাটা তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মীর কাছে কিন্তু মন্দির সম, এবং সেই মন্দিরে যখন আমরা মাথা ঠেকাতে এসছি একটা জিনিস বলতে পারি যে এই মন্দিরে যিনি মা বসে আছেন তাদের গায়ে কোনো আঘাত করতে অন্তত তাদের সহযোদ্ধারা কোনোদিনই দেবে না। আমি আগেও একটা বার্তা দিয়েছিলাম, আইটি সেলের সকল কর্মীরা সেদিন রাত্রি 12:30টার সময় আমার সাথে উপস্থিত ছিল ঠিক এই জায়গাটাতেই। এখানে দাঁড়িয়ে তারা স্পষ্টভাবে বলেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি কোনো না কোনো আক্রমণ করার তারা চেষ্টা করে, যদি প্রয়োজন পড়ে চাটাই পেতে আমরা এখানে বসে থাকবো, কিন্তু আমরা এই লড়াইটা লড়ে যাব। এবং সমান বার্তা নিয়ে আমরা বারবার এখানে উপস্থিত হয়েছি, আমার সকল সহযোদ্ধারা এখানে উপস্থিত আছে। আর আমি বারবার প্রত্যেকটা বক্তব্য মারফত একটা কথা বলে থেকেছি, সেই কথাটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের আইটির মধ্যে আলাদা কোনো পদ ফদের আর কোনো ব্যাপার নেই। আমরা সকলেই সহযোদ্ধা, সকলেই আইটির সেই শীর্ষ পদাধিকারী। তাই সেখান থেকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের কোনো কর্মীর গায়ে যদি কোনো আঘাত পড়ে, তৃণমূল কংগ্রেসের আইটি সেলের প্রত্যেকটা প্রতিনিধি কিন্তু সেখানে থাকবে, তাদের পাশে থাকবে, এইটুকুনি বলতে পারি। আড্ডাতে কাউকে মিস করছি না, কেন জানেন তো? কারণ আলাদা করে কাউকে ইনভিটেশন করিনি। এখানে যারা স্বয়ং নিজেদের হৃদয়ের ডাক থেকে এসছে, আমি বরাবরই একটা কথা বলে থেকেছি, যদি 5 জন হতো 5 জনকে নিয়ে করতাম, যদি 50 জন হতো 50 জন, যদি 500 জন হয় সেই 500 জনকে নিয়েই আমরা কোনো না কোনোভাবে, যদি দরকার পড়তো আমাদের একদম আদিগঙ্গার পাশে একটা ঘাট রয়েছে সেখানে চাটাই পেতে আমরা কিন্তু সকলে বসে মিটিংটা করতাম। এবং এই জিনিসটাই তৃণমূল কংগ্রেসের নেচার, আমরা কোনো কিছুতে ভয় পাই না। যদি কেউ মনে করে কেউ ডিমে ভয় পেয়ে যাবে, যদি কেউ মনে করে আমরা অন্য কিছুতে ভয় পেয়ে যাবো, তাই তৃণমূল কংগ্রেসের সকল যোদ্ধারা কিন্তু ওই ডিমের অমলেট বানিয়ে খাওয়াতেও খুব ভালো করে যায়। দেখুন, সবকিছু যদি আগে থেকে বলি তাহলে সাসপেন্সটা থাকে না, জানেন তো? আর যদি সাসপেন্স না থাকে তাহলে কিন্তু এই গোটা ক্লিপ, গোটা সিনেমার মজাটাও আপনারা পাবেন না। তাই সেখান থেকে আমি বলছি একটু অপেক্ষা করুন, সেই অপেক্ষার ফলটা আপনাদের খারাপ কিছু হবে না, ভালোই হবে। সেখানের জমায়েত আবারও স্পষ্ট করে দেবে যে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস এবং সেই 21শে জুলাইয়ের গুরুত্বটা তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মী, প্রত্যেকটা সহযোদ্ধার কাছে কতটা, সেই জিনিসটা আপনাদের ক্যামেরা, আপনাদের বুম মারফতে কিন্তু উঠে আসবে। এইটুকুনি কথা দিলাম।